চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। চারটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, যে ব্যক্তি চারটা গুণ অর্জন করতে পারবে, সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। চারটে গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা আমরা করব। এক নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আমার উপর। কি আনবে বলেন? ঈমান আনবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। এই সব কথার উপরে যারা ঈমান আনবে, ঈমান এক নাম্বার গুণের নাম কি বলেন? ঈমান। দুই নাম্বার গুণ আমিলুস সালিহাত। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে যে সমস্ত জায়গায় ঈমানের কথা বলেছেন, সব জায়গায় পাশাপাশি নেক আমলের কথা বলেছেন। কি আমল ভাই? নেক আমল, শিরক মুক্ত আমল, বিদআত মুক্ত আমল। শিরক মুক্ত আমল, বিদআত মুক্ত আমল, নবী দেখানো পথে আমল করা। তা নেক আমল, নেক আমলের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নেক আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাঈলের সময় তিন যুবক পাহাড়ের মধ্যে সফর শুরু করছে। সফরের পথিমধ্যে ঝড় তুফানের মধ্যে পড়েছে। বিশাল ঝড় তুফান শুনছে, কোথায় আশ্রয় নিবে, কোথায় বিশ্রাম নিবে, কোথায় যাবে? দৌড়াদৌড়ি শুরু হয়েছে। হঠাৎ দেখে একটা পাহাড়ের ভিতরে একটা গুহা, ওই গুহার ভিতরে আশ্রয় নিচ্ছে। বৃষ্টির কারণে একটা পাহাড়ের টুকরা এসে গর্তের মুখ আটকে গেছে। এবার কিভাবে বের হবে? হতাশা আর হতাশা, কিভাবে বের হবে? এখন তিনজনে কল্পনা করতেছে, বেশি সময়, দীর্ঘ সময় যদি এভাবে আটকা থাকে, গর্তের মুখ যদি বন্ধ থাকে, তাহলে আমরা মারা যাওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কার কি নেক আমল আছে? নেক আমল এই বরাত দিয়ে আল্লাহ পাকের কাছে চাও। এখন একজনই মনে করছে, আল্লাহ দয়াময় আল্লাহ, আমার জিন্দেগির মধ্যে এমন একটা আমল আমি করেছি যা দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আপনার ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। এই জন্য প্রত্যেকটা মানুষের এমন কিছু আমল থাকা উচিত গোপনে, যা আল্লাহর জন্য হয়। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد المولى لا جد ولا ند ولا حد المولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरे हो खरीदार नहीं हो बाजार से गुजरे हो खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘরে আসার বসার সুযোগ করে দিলেন। সেই রবের দরবারে মনকে উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র খুতবার মধ্যে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো এই আয়াত হাদিসের শানে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। পবিত্র কালাম পাকের মধ্যে ছোট্ট একটা সূরা, এই সূরার নাম আমরা সবাই জানি সূরাতুল আসর। সূরার নাম কি ভাই? সূরাতুল আসর। চার ইমামের একজন ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যদি এই সূরায় শুধু আসর নাজিল করতেন আর যদি কোনো সূরা নাজিল না করতেন,
আর মানুষ যদি শুধু এই আসর সূরা আসরের উপর আমল করতে তাহলে মানুষ সব জান্নাত হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু এই সূরা আসরের উপর যদি কেউ আমল করে তাহলে মানুষ আর কোনো আমল দরকার, আর কোনো সূরা নাজিল হইতো না। এত গুরুত্ব, এত মহত্ব এই সূরার মধ্যে আছে। সূরাতুল আসর। আল্লাহ পাক এই সূরার মধ্যে কসম খেয়েছেন প্রথমেই সময়ের কসম। এই সময় এমন এক মূল্যবান সম্পদ, এই সময় এমন এক মূল্যবান দামি সম্পদ যা হারিয়ে গেলে আর পাওয়া যায় না, যা হারিয়ে গেলে আর পাওয়া যায় না। একটা সময় যাদের দাড়িগুলো সাদা ছিল, কালো ছিল, এখন ইচ্ছে করলে কেউ আবার কালো ফিরিয়ে নিতে পারবে, কালো বানাইতে পারবে? বলেন পারবে না। তাহলে সময়ের সাথে অতিক্রম হয়ে গেছে, সময় আর খুঁজে আনা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলেন যে তুমি সময়কে যদি দুনিয়ার মধ্যে যারা সময়কে কাজে লাগাইছে তারা অনেকজনে অনেক বড় বড় কিছু হয়ে গেছে। আর তুমি যদি আখিরাতে কিছু পাইতে চাও, কিছু হতে চাও, তাহলে তোমার সময়কে তুমি আখিরাতের লাইনে লাগাও। আমাদের যে হায়াত আমরা পেয়েছি, এই সময় আমরা কোথায় ব্যয় করেছি, এটা হিসাব হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? হিসাব যে আমার এত বছর জিন্দেগি আমি কোথায়, কোন কাজের মধ্যে, কোন ইবাদতের মধ্যে, দুনিয়ার লাইনে না আখিরাতের লাইনে আমি কোথায় ব্যয় করেছি, এটার একদিন হিসাব। তো আল্লাহ পাক সূরা আসরের প্রথমেই বললেন ওয়াল আসর, মহাকালের কসম। ওয়াল আসর মানে সময়, এর এক অর্থ হলো সময়। কাল মানে কি? সময়। তো আল্লাহ পাক দুনিয়ার মানুষ সাধারণত কসম খায় তার কথাকে গুরুত্ব বোঝানোর জন্য। কি বলেন, ঠিক না? বলে অমুক জায়গায় এই কাজটা ঘটছে, বলে আরে না মিথ্যা কথা বলে, কসম আল্লাহ, তখন বিশ্বাস করে, তখন না কথা সত্য মনে হয়। কি বলে, ঠিক না? তো এখন আল্লাহ পাক কসম খাইলেন কেন? যে আল্লাহ পাকের কালামের মধ্যে সন্দেহ আছে এই জন্য কসম খাইয়ে গুরুত্ব দিচ্ছেন? বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আল্লাহ পাক বললেন এই কসম খাওয়ার পরে যে কথা বলবেন, এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, এই কথার গুরুত্ব তো আছেই, তারপর আরো একটু মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জোগাবার, তৈরি করার, আরো গুরুত্ব দেওয়ার জন্য এই আল্লাহ পাক সময় কসম খেলেন। শুধু কি সূরা আসরের মধ্যে আল্লাহ পাক কসম খেয়েছেন? না, আল্লাহ পাক বিভিন্ন সূরার মধ্যে বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আল্লাহ পাক এইভাবে এক এক সূরার মধ্যে এক এক ভাবে কসম খাইছেন, এক এক জিনিসের কসম এক এক জায়গায় আল্লাহ পাক করছেন মানুষকে একটু আগ্রহ তৈরি করার জন্য। গুরুত্ব তো আছেই। আল্লাহ পাক পবিত্র সূরা আসরের মধ্যে বলেন আল্লাহ সময়ের কসম বান্দা, সময়ের কসম। যারা দুনিয়ার লাইনে সময়কে ব্যবহার করেছে তারা দুনিয়ার মধ্যে অনেক অনেক বড় কিছু হয়েছে। যারা তোমার সময়কে যদি তুমি দুনিয়ার থেকে আখিরাতের লাইনে লাগাইতে পারো বান্দা, আখিরাতের লাইনে তুমি অনেক বড় বড় কিছু হতে পারবা। যারা সময়কে আখিরাতের লাইনে লাগাইছে তাদের কথা মানুষ কিয়ামত পর্যন্ত মনে করবে। যারা সময় আখিরাতের লাইনে ব্যবহার করেছেন কুমরুদ্দিন মুসল্লি, সময় আখিরাতের লাইনে ব্যবহার করেছেন মরহুম পীর সাহেব চরমনাই, সময় আখিরাতের লাইনে ব্যবহার করেছেন ইয়ারউদ্দিন খলিফা, সময় আখিরাতের লাইনে ব্যবহার করেছেন নিসারাবাদের মরহুম পীর সাহেব। কি বলেন, ঠিক না বেঠিক? সময় আমরা কেউ দুনিয়ার লাইনে ব্যবহার করে বড় কিছু হয়, আবার কেউ আখিরাতের লাইনে ব্যবহার করে বড় কিছু হয়। আল্লাহ পাক বললেন আল্লাহ সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী।
অথচ আল্লাহ পাক বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে ওই সমস্ত মানুষ ব্যতীত যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কি লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ অস্বীকার আবার কেমনে করে? নবী আলাইহিস সালাম বললেন যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে, আমাকে স্বীকার করে, যারা আমার অনুসরণ করে না, অনুগত্য করে না, তারা আমাকে অস্বীকার করে। এখন আমি যদি বলি আপনি নবীকে মানেন না, তাহলে দ্বন্দ্ব হবে কি হবে না? বলেন দ্বন্দ্ব হবে কি হবে না? আমি যদি বলি আপনি নবীকে মানেন না, তাহলে দ্বন্দ্ব লাগবে। কিন্তু নবী আলাইহিস সালাম বলেন ও উম্মত, প্রশ্ন সওয়াল তোমার কাছে জবাব। তোমার 3.5 হাত বুড়ির ভিতরে তাকাও, নবীর সুন্নাত তোমার শরীরের ভিতরে আছে কি নাই? যদি থাকে মনে করবা তুমি নবীকে মানো। যদি তোমার হাতের নখগুলো নবীর তরিকায় থাকে মনে করবা তুমি নবীকে স্বীকার করো। যদি মাথার চুলগুলো নবীর মতো থাকে মনে করবা নবীকে তুমি মানো। যদি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নবীর তরিকায় চালাও মনে করবা তুমি নবীকে স্বীকার করো, নবীর আনুগত্য করো, অনুসরণ করো। তাহলে নবী বলেন সব মানুষ জান্নাতে যাবে, ওই সমস্ত মানুষ ব্যতীত যারা আমাকে অস্বীকার করে। আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 4টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, যে ব্যক্তি 4টা গুণ অর্জন করতে পারবে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। 4টে গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা আমরা করব। 1 নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আমার উপর। কি আনবে বলেন? ঈমান আনবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। এই সব কথার উপরে যারা ঈমান আনবে, ঈমান 1 নাম্বার গুণের নাম কি বলেন? ঈমান। 2 নাম্বার গুণ আমিলুস সালিহাত। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে যে সমস্ত জায়গায় ঈমানের কথা বলেছেন সব জায়গায় পাশাপাশি নেক আমলের কথা বলেছেন। কি আমল ভাই? নেক আমল, শিরক মুক্ত আমল, বিদআত মুক্ত আমল। শিরক মুক্ত আমল, বিদআত মুক্ত আমল, নবী দেখানো পথে আমল করা। তা নেক আমল, নেক আমলের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নেক আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনী ইসরাঈলের সময় 3 যুবক পাহাড়ের মধ্যে সফর শুরু করছে। সফরের পথিমধ্যে ঝড় তুফানের মধ্যে পড়েছে। বিশাল ঝড় তুফান ছুটছে। কোথায় আশ্রয় নিবে? কোথায় বিশ্রাম নিবে? কোথায় যাবে? দৌড়াদৌড়ি শুরু হয়েছে। হঠাৎ দেখে একটা পাহাড়ের ভিতরে একটা গুহা, ওই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। বৃষ্টির কারণে একটা পাহাড়ের টুকরা এসে গর্তের মুখ আটকে গেছে। এবার কিভাবে বের হবে? হতাশা আর হতাশা। কিভাবে বের হবে? এখন 3 জনে কল্পনা করতেছে বেশি সময়, দীর্ঘ সময় যদি এভাবে আটকা থাকে, গর্তের মুখ যদি বন্ধ থাকে, তাহলে আমরা মারা যাওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কার কি নেক আমল আছে? নেক আমল এই বরাত দিয়ে আল্লাহ পাকের কাছে চাও।
এখন একজনই মনে করছে আল্লাহ দয়াময় আল্লাহ, আমার জিন্দেগির মধ্যে এমন একটা আমল আমি করেছি যা দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আপনার ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয়। এই জন্য প্রত্যেকটা মানুষ এমন কিছু আমল থাকা উচিত গোপনে, যা আল্লাহর জন্য হয়। কারণ লোভ হিংসা মানুষের আসতেই পারে, আসবেই, ধোঁকা দিবেই। এই জন্য এমন কিছু আমল আমাদের থাকবে যে আমল শুধু পেশ করবো আল্লাহ পাকের কাছে, আপনার জন্য ছাড়া আর কারোর জন্য করি নাই। 3 যুবকের একজন এবার আরজি পেশ করতেছেন, দয়াময় মালিক আমি ছিলাম ওই সময়কালে একজন বড় অবস্থান, অধন সম্পদের মালিক। আমি একজন কাজের লোক রাখছিলাম। সন্ধ্যাবেলা যখন কাজ শেষে ওই শ্রমিক মজুরি না নিয়ে যখন চলে গেছে, দীর্ঘদিন পর যখন আমার কাছে আবার ওই শ্রমিক মজুরি নিতে আসছে, আমি বললাম যাও ওই যে পাহাড়ের 2 পাহাড়ের মাঝখানে দেখো উট আর গরু বকরি ছাগল, এই বকরিগুলো সব তোমার। এবার আল্লাহর বান্দা বলছে, ওই মনিব আপনি আমার সাথে ঠাট্টা করেন না, আমি সামান্য কয়টা টাকা আপনার কাছে পাই, আপনি ওই বিশাল বকরির পাল আমাকে কেন দেখাইয়ে দেন? এবার ওই যুবক বলতেছেন, মালিক একমাত্র আপনার ভয়। ওই যুবকের ওই শ্রমিকের টাকা দিয়ে আমি কিছু বকরি খরিদ করছিলাম, একটা করতে করতে বাড়তে বিশাল একটা বকরির পালে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বকরির পাল আমি তাকে দিয়ে দিলাম। আমি যদি তাকে একটা দিয়ে দিতাম সে কোনো কথা বলতে না, কিন্তু আমি সব দিয়ে দিলাম, যে তার টাকায় আমি ব্যবসা করে তাকে আমি দিয়ে দিছি। এই সমাজের মধ্যে যদি আমার কাছে কেউ টাকা পায়, আমার যদি কোনো শ্রমিক একদিন পরে আসে, বলি কালকে আসো, কি বলেন ঠিক কিনা? বলি কালকে আসো, 2 দিন পরে আসো, টাকা পকেটে আসে, তারপরে বলি 2 দিন পরে আসো। কি শিক্ষা গ্রহণ করলাম উম্মত? এটা আমাদের জন্য শিক্ষা। এবার আল্লাহ পাকের কাছে আরজি পেশ করার সঙ্গে সঙ্গে পাথরের গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। এবার এক যুবক আরজি করতেছে, দয়াময় আল্লাহ আমি আপনার জন্য এমন একটা কাজ করেছি, একমাত্র আপনার ভয়। দুনিয়ায় কোনো মানুষের ভয় নয়, দুনিয়ায় কোনো মানুষকে দেখানোর জন্য নয়। বলে কি সেই ভয়? আল্লাহ আমি প্রতিদিন কাজে যাইতাম, আমার একটা গাভী ছিল, দুধ দহন করে মা বাবাকে খাওয়াইতাম, কিন্তু একদিন কাজের থেকে আমার আসতে দেরি হওয়ায় মা বাবা এসে দেখি ঘুমিয়ে গেছে। এখন আমি কিভাবে দুধ পানার করাবো আম্মুকে? মা বাবাকে কিভাবে আমি দুধ খাওয়াইবো? মা বাবা তো ঘুমিয়ে গেছে। আমি দুধের পেয়ালা নিয়ে মাথার ধারে দাঁড়িয়ে রইলাম, কখন মা বাবা ঘুম থেকে জাগবে আর আমি তাদেরকে দুধ পান করাবো। এদিকে আমার ছেলে সন্তানরা দুধ পান করার জন্য ক্ষুধায় হাজারে শুরু করছে, কান্নাকাটি শুরু করছে, কিন্তু আমি ছেলে সন্তানকে দুধ না দিয়া তারা এক পর্যায়ে মাটিতে লুটাইয়া পড়ছে, কিন্তু আমি তাদেরকে দুধ পান করাই নাই। আমি তাদেরকে দুধ দিই নাই কেন? আমি আব্বু আম্মুকে আগে দেবো, এটা আমার ছিল একটা আমল। একমাত্র আপনার ভয়। এজন্য বেশি বেশি সন্তান ওই কবর থেকে আরজি জানায়, সন্তান দুনিয়ার সব বাড়ি গাড়ি জায়গা জমি সব তোমার জন্য রেখে আসলাম, কি করলাম আমার জন্য রে সন্তান? প্রতিদিন জুমার নামাজে যাও, রমজান মাস শেষ করলাম, ঈদের নামাজ শেষ করলাম, কি আমার কবরে পৌঁছাইলা? ওরে সন্তান, এক পাশে প্রস্রাব করে দিছো,
ওই পাশ থেকে উঠাই আর এক পাশে শোয়াইছি, আর এক পাশে প্রস্রাব করছো, ওই পাশও ভিজে গেছে, বুকের উপরে উঠাইয়া শোয়াইছি। কত কষ্ট তোমার জন্য করেছি রে সন্তান। আজকে তুমি বিবিকে নিয়ে শান্তিতে ঘুমাও, বিবিকে নিয়ে সংসার করো, মায়ের কথা কি মনেও হয় না? ওই কষ্ট করে যে বাবা তোমাকে লালন পালন করে, বাবা নিজে ভালো পোশাক না পরে তোমার জন্য চিন্তা ফিকির করে ভালো পোশাকের ব্যবস্থা করেছে, সেই বাবার জন্য তোমার কি একটু মনেও পড়ে না? এবার যুবকের দোয়া কবুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবদার এই আরজি পেশ করার সঙ্গে সঙ্গে গুহার থেকে এবার আরো একটু ছড়ে গেল। সুবহানাল্লাহ। এবার আর এক যুবক আছে, এবার বলে তাড়াতাড়ি তুমি আরজি পেশ করো আল্লাহ পাকের কাছে, কি আমল তোমার গোপনীয় আছে যেটা একমাত্র আল্লাহর জন্য। এবার যুবক বলতেছে, আল্লাহ একটা আমল আপনার জন্য করতে পারছি মনে আছে, আর কোন আমল আপনার জন্য হয়েছে কিনা জানি না। আল্লাহ, আমার যৌবনের সময় আমি একবার বেড়াইতে গেছিলাম চাচার বাসায়, তখন আমি চাচাতো বোনের সাথে আমি কুকর্মে জড়াইয়া গেলাম। হঠাৎ করে আমার বোন ডাক দিয়ে বলল, ভাই দুনিয়ায় কেউ দেখে না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। দুনিয়ায় সব চক্ষু বন্ধ করা যায়, কিন্তু আল্লাহর চোখ বন্ধ করা যায় না। কি বলেন, ঠিক কিনা? আপনাকে কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক আপনাকে দেখে কি দেখে না? আল্লাহ পাক দেখে। যে সপ্তম জমিনের নিচেও যদি একটা পিপিলিকা হাঁটে, এই খবর রাখে কে? আল্লাহ পাক এই খবর রাখে। এই দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে বার গুহা থেকে পাথর সরে গেছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়া সেখান থেকে বের হয়ে গেছে। এটা হলো নেক আমল। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমল কাকে বলে? নেক আমল দুই নাম্বার গুণ হইল নেক আমল। বিদআত মুক্ত আমল, শিরক মুক্ত আমল। তিন নাম্বার সৎ কাজের আদেশ। নিজে সৎ কাজ করলে হবে না, নিজে ভালো কাজ করলে হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ও বান্দা, তুমি নিজে নেক আমল করছো, ঈমান আনছো, নেক আমল করছো, এতে তুমি জান্নাতে যাইতে পারবে না। তুমি নিজে যেমনি ভাবে গুনাহ করো না, তুমি নিজে যেমনি ভাবে গুনার কাজ দেখলে তুমি এড়াইয়া যাও, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে তুমি গুনার থেকে ফিরাবার চেষ্টা করছো কিনা? কি বলেন, দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, দায়িত্ব আছে না নাই? পরিবারের দায়িত্ব আমার, আমার স্ত্রী আমার মেয়ে পর্দা করে কিনা এই দায়িত্ব আমার। কারণ এই কবরে কেউ নাই, কেউ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়েকে আপন কলিজার টুকরোকে ডাক দিয়া বলে, ইয়া ফাতেমা তানকিদি নফসাকা মিনান নার। ও ফাতেমা রে, ওই কবরে আমি নবী মুহাম্মাদের কোনো গুণগান চলবে না। ওই কবরে আলীর কোনো প্রশংসা, কোনো আলীর কোনো সাপোর্ট চলবে না। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া এরপরে কবরের দিকে রওনা হইও। অথচ আমি নামাজ পড়লাম 5 ওয়াক্ত, গুনার কাজ করি না, ঈমান আনার পরে নেক আমল করি, কিন্তু আমার আপন ছেলে, আমার আপন মেয়েটা গুনার কাজ করে, আছে না নাই? এদের ফিরানোর দায়িত্ব আমার। কে বলছেন? আল্লাহ বলছেন, এদের দায়িত্ব ফিরাবার তোমার। একটা ইউনিয়নের মধ্যে যদি জনগণ অন্যায় করে, এই দায়িত্ব চেয়ারম্যানের অধীনস্থ। একটা ওয়ার্ডের মানুষ যদি গুনাহ করে, অপকর্মে জড়ায়, এই দায়িত্ব হইল মেম্বার সাহেবের। ঘরের মধ্যে অপকর্ম করে, ঘরের মধ্যে গুনার কাজ করে, এই দায়িত্ব হইল বাবা তোমার।
বাবা নামাজ পড়তে আসে, সন্তান নামাজ পড়ছে কিনা জিজ্ঞাসা করে না। মা 5 ওয়াক্ত নামাজ পড়ে মা, কিন্তু সন্তান নামাজ পড়ে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নালিশ নিয়ে আসছে, বাবা ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সাহাবী ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার দরবারে আমার একটা অভিযোগ। বলে কি অভিযোগ? বলে আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথায় চলে না। এবার ওমর ডাক দিয়ে বলতেছেন, বাবা শোনো, তোমার একার কথা শুনে আমি সালিশি করতে পারবো না, আমি বিচার করতে পারবো না, তোমার সন্তানকে হাজির করো। সন্তানকে হাজির করছেন। এবার সন্তান বলে, ওমর, খলিফাতুল মুসলিমিন, আমার কিছু অভিযোগ আছে। বলে কি? বলো। রাসূলের সাহাবী, আপনি বলেন, শুধু কি আমার উপরে আমার বাবার দায়িত্ব, নাকি বাবারও আমার উপরে দায়িত্ব? বলে উভয়ের উপরে দায়িত্ব, উভয়ের উপরে দায়িত্ব। সন্তানের উপরে যেমনি ভাবে বাবার হক, বাবারও সন্তানের উপরে হক। এবার সন্তান বলতেছে, খলিফাতুল মুসলিমিন শোনেন, আমার বাবা যে আমার ঘরে একজন মা আনছে, আমি জন্ম হওয়ার পরে কোনোদিন দেখি না আমার মা নামাজ পড়ছে। আমার মাকে আমি কখনো দেখি না পর্দার মধ্যে রইছে। আমার মাকে আমি দেখি না কখনো আমি ভালো কাজের জন্য আমাকে বলছে। এই জন্য আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে সন্তান নালিশ করবে, মামলা দায়ের করবে বাবার নামে, মা বাবার নামে মামলা দায়ের করবে। আল্লাহ, আমি গুনাহ করি না, আমাকে গুনাহ বাবাই করাইছে, তাহলে আমি কেমনে করাইলাম? বলে তুমি নিষেধ করাও নাই, মানে তুমি করাইছো। বাবা, এটা তোমার দায়িত্ব, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি যেমনি ভাবে গান শুনলে কানে আঙ্গুল দিয়া পাশ থেকে এড়াইয়া যাও, তোমার বিবি সন্তানাদিদেরকেও তুমি সেখান থেকে এড়াবার সুযোগ করে দাও। তাহলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ, 4 নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অসৎ কাজ নিজে ফিরে থাকো, নিজে অসৎ কাজের থেকে দূরে থাকো, তোমার পরিবার আত্মীয় স্বজন সবাইকে দূরে থাকতে বলো। এলাকার মধ্যে খারাপ কার্যক্রম চলে, তুমি এলাকার মধ্যে ভালো প্রভাবশালী, তোমার একটা দায়িত্ব আছে, সেখানে একটা কথা বলো, মনে করো সেখানে তারা ফিরে যাবে, সেখানে তোমার কথা বলার দায়িত্ব, এটা তোমার হক, এটা তোমার দায়িত্ব। এই জন্য 4টা গুণ যে ব্যক্তির মধ্যে সঠিকভাবে পালন করতে পারবে, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ জান্নাতে যাবে। আর নবী বলেন সব উম্মাত জান্নাতি, তবে আমি নবীকে যারা অস্বীকার করে মানে হলো আমি নবীকে যারা অনুসরণ করে না, অনুগত করে না, তারা ব্যতীত। এজন্য আমরা যাহা কিছু বললাম আয়াত এক হাদিসের শানে প্রেক্ষাপটে কথাগুলোকে যাহা কিছু বললাম, আল্লাহ পাক এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।